গুড ইভিনিং স্টুডেন্ট, আজকে আমরা কম্পাউন্ড ইন্টারেস্টের সেকেন্ড পার্ট করব। তো পরের অঙ্কটা বলেছে 8 নম্বর, ফাইন্ড দ্য অ্যামাউন্ট অ্যান্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট 2000 ইন 2 years ইফ দ্য রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 4% ফর দ্য ফার্স্ট ইয়ার অ্যান্ড 3% ফর দ্য সেকেন্ড ইয়ার। তার মানে এটার গল্পটা কী হচ্ছে, দুরকম ইন্টারেস্ট রেট পাওয়া যাচ্ছে, যেটার ফর্মুলা আমি আগেই বলে দিয়েছিলাম যে এই ফর্মুলাটা, যে ওয়েন দ্য রেট অফ ইন্টারেস্ট ফর সাকসেসিভ ফিক্সড পিরিয়ড R1% R2 দুটো দিয়েছে, তাহলে এখানে ফর্মুলা কী হবে, A ইজ ইকাল টু পি ইন্টু প্রথমে R1/100 R2/100, রাইট? এটা আসবে না, আমার তো বেশি রেট দেয়নি, তাহলে সেইভাবে আমরা অ্যাপ্লাই করবো। কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করছি সেটাও জানা দরকার। তাহলে ফাইন্ড দ্য অ্যামাউন্ট অ্যান্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন 2000, তাহলে এখানে কী হচ্ছে, প্রিন্সিপাল কত 2000, তাহলে 2 years বলে দিয়েছে, তাহলে পিরিয়ডস হচ্ছে 2 years, রেট অফ ইন্টারেস্ট 4% আর 3%, তাহলে সিম্পল, তাহলে 2000 এটা হচ্ছে টোটাল রেটটা। এবার হচ্ছে রেট অফ ইন্টারেস্ট ফার্স্ট ইয়ার 4%, 3% ফর দ্য সেকেন্ড ইয়ার, তাহলে 2 years, তাহলে এখানে কী হচ্ছে, অ্যামাউন্ট হচ্ছে পি মানে 2000, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 1 প্লাস ফার্স্ট রেটটা 4/100, সেকেন্ড 1 প্লাস 3/100, তাহলে এইটা হচ্ছে টোটাল অ্যামাউন্ট বেরিয়ে গেল। তাহলে সিআই ইজ ইকাল টু অ্যামাউন্ট মাইনাস পি প্রিন্সিপাল, তাহলে এইটা মাইনাস পি প্রিন্সিপাল, তাহলে এইটা হয়ে গেল আমাদের সিআই। ক্লিয়ার? 9 নম্বর অঙ্ক, ফাইন্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট এত ফর 3 years ইফ দ্য রেট অফ ইন্টারেস্ট ফর দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড থার্ড, তিনটে বলেছে, তার মানে এখানে R1 R2 R3 দিয়ে দিয়েছে, একই অঙ্ক। 3125 হচ্ছে প্রিন্সিপাল, রেট অফ ইন্টারেস্ট 4%, 5%, 6%, 3 বছর বলে দিয়েছে, এটা একই গল্প। তাহলে অ্যামাউন্ট ইজ ইকাল টু এত, তাহলে 1 প্লাস R1/R2/R3, প্রথমটা কত 4%, 4 কী মনে রাখো, 4 5 6, 4 5 6, সিম্পল কাটাকুটি হবে, কাটাকুটি করার পর এটা বেরোবে অ্যামাউন্ট, তাহলে সিআই ইজ ইকাল টু অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল, এটা বেরিয়ে গেল, সোজা অঙ্ক, একই অঙ্ক। এবার আসছে একটা নতুন প্যাটার্ন, বলছে হোয়াট সাম ইনভেস্টেড অ্যাট 4% পার অ্যানাম কম্পাউন্ডেড সেমি অ্যানুয়ালি অ্যামাউন্ট টু 7803 অ্যাট দ্য এন্ড অফ 1 year। তাহলে এখানে কী হচ্ছে, এখানে হচ্ছে আমাদের অঙ্কটার মধ্যে প্রথম যেটা আগে দেখতে হবে সেটা হচ্ছে, এটা 10 নম্বর অঙ্ক, হোয়াট সাম অফ মানি উইল অ্যামাউন্ট 9261 ইন 3 years অ্যাট 5% পার অ্যানাম। তাহলে সেই ক্ষেত্রে অ্যামাউন্ট বলে দিয়েছে 9261, রেট অফ ইন্টারেস্ট 5% পার অ্যানাম, পিরিয়ড বলেছে 3 years। এবার আমরা কীভাবে নিচ্ছি, কম্পাউন্ডেড 5% পার অ্যানাম কম্পাউন্ডেড ইন্টারেস্ট, ঠিক আছে? তাহলে আমাদের এখানে সাম অফ মানিটা বার করতে হবে, সাম অফ মানি মানে হচ্ছে প্রিন্সিপাল, তাহলে আমাদের সব জানা, অ্যামাউন্ট জানা, রেট অফ ইন্টারেস্ট জানা, পিরিয়ড জানা, শুধু জানা নেই পি, তাহলে সব ফর্মুলার মধ্যে বসিয়ে দিলাম, পি বাকি থাকলো। তাহলে পি ইজ ইকাল টু কত, এখানে একটা স্টেপ লিখলে ভালো হতো, তাহলে পি ইজ ইকাল টু হচ্ছে 9261 ডিভাইডেড বাই 21/20 হোল কিউব। তাহলে সেই ক্ষেত্রে এটা হবে 9261 ইন্টু 20/21 হোল কিউব। তাহলে এইটা কোথায়, এটা ভাগ হয়ে যাচ্ছে দিকে, আমি এক স্টেপে করে দিয়েছি, তাহলে ভাগের পর ইন্টু করলে উল্টে যায়, রেসিপ্রোকাল হয়ে যায়, তো সেই ক্ষেত্রে 20/21 ক্যালকুলেশন করলে 8000, তাহলে এটাই হচ্ছে প্রিন্সিপাল, ঠিক আছে? এবার 11 একই অঙ্ক, হোয়াট সাম ইনভেস্টেড, একই কথা, প্রিন্সিপাল দেয়নি, 4% পার অ্যানাম, রেট দিয়ে দিয়েছে সেমি অ্যানুয়ালি, তাহলে এই ক্ষেত্রে কনভার্সন পিরিয়ডের কিন্তু চেঞ্জ হবে, ঠিক আছে? এখানে হচ্ছে এন্ড অফ 1 year, 1 year বললেও এখানে কিন্তু দুবার হবে, তাহলে এটাও চেঞ্জ হবে, সেমি অ্যানুয়ালি বলেছে 4%, এইগুলো যেন মাথায় থাকে।
তাহলে সেমি অ্যানুয়ালি বলেছে দিয়েছে পার অ্যানাম, তাহলে এটা চেঞ্জ হবে, কত হবে, দুবার হচ্ছে তাহলে 2% পার অ্যানাম। তাহলে দেখা যাক, তাহলে অ্যামাউন্ট হচ্ছে 7,803, তাহলে রেট অফ ইন্টারেস্ট 4% পার অ্যানাম, তার মানে 2% সেমি অ্যানুয়ালি হয়ে গেল। তাহলে পিরিয়ড বলছে 1 ইয়ার অর 2 হাফ, কারণ এখানে কনভার্সন পিরিয়ড দুটো হবে। তাহলে এখানে n = 2 বসিয়ে দিচ্ছি। তাহলে এখানে কি হচ্ছে, আমাকে চেয়েছে হচ্ছে প্রিন্সিপাল, তাহলে অ্যামাউন্ট = প্রিন্সিপাল 1+r/100 তাহলে p = a ডিভাইডেড বাই পুরোটা। এবার মানগুলো বসছে, এ মানে 7,803 ডিভাইডেড বাই 1 প্লাস রেট অফ ইন্টারেস্ট 2 হয়ে গেল, তাহলে 2/100 তাহলে কাটাকুটি করলে আসবে 51/50 ইন্টু করলে রেসিপ্রোকাল হয়ে যাবে, এটা করলে 7,500, ব্যাস হয়ে গেল। আমি তাড়াতাড়ি করে অঙ্কগুলি করছি, অনেক বড় হয়ে যাবে না। তাহলে যদি না বুঝতে পারো কমেন্টে বলবে। হোয়াট সাম অফ ইনভেস্টেড, একই জিনিস প্রিন্সিপাল। তাহলে 1/2 ইয়ার্স কম্পাউন্ডেড হাফ ইয়ারলি, তার মানে হাফ ইয়ারলি মানে 6 মাস অন্তর নেওয়া হচ্ছে। তাহলে কবার, তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে মানে একটু মাথা ঘামাবে, এটা হচ্ছে 3/2 ইয়ার্স মানে হাফ প্লাস হাফ প্লাস হাফ, তাহলে কনভার্সন পিরিয়ড কত হবে, 3। অ্যাট দ্য ইন্টারেস্ট রেট 4% পার অ্যানাম, ঠিক আছে। হুইল, তাহলে এখানে কি হলো, 4% পার অ্যানাম হয়ে গেল। ছবিটা বেঁকে গেছে, সরি, ছবিটা বেঁকে গেছিলো। আচ্ছা, তাহলে এখানে কি বলেছে যে আমরা কি নিচ্ছি, হাফ ইয়ারলি নিচ্ছি। ছবিটা বেঁকে গেছিলো, জানি না, আমি একবার করে দিচ্ছি। তাহলে এখানে বলেছে সাম ইনভেস্টেড হচ্ছে 3/2 ইয়ার্স, কিন্তু নিচ্ছি আমরা কি হাফ ইয়ারলি। তাহলে হাফ ইয়ারলি যেই হচ্ছে 4% পার অ্যানাম, তাহলে এখানে কী হবে 2% পার হাফ ইয়ারলি, এটা বোঝাই যাচ্ছে। আর কনভার্সন পিরিয়ড তাহলে কত হচ্ছে, কনভার্সন পিরিয়ড হবে 3 বার, হাফ হাফ হাফ, তাই তো। তাহলে অ্যামাউন্ট হচ্ছে 132,651, রেট অফ ইন্টারেস্ট 4% পার অ্যানাম, তাহলে অর 2% হাফ ইয়ারলি, কারণ আমরা নিচ্ছি কিন্তু এটা হাফ ইয়ারলি, ঠিক আছে, হাফ ইয়ারলি নিচ্ছি। তাহলে পিরিয়ড হচ্ছে 1/2 ইয়ার্স, তার মানে এখানে কি হচ্ছে 3 হাফ। তাহলে এখানে অ্যামাউন্ট = p × 1 প্লাস এই r/100/n, তাহলে প্রিন্সিপাল = a ডিভাইডেড বাই টোটাল এন্টিটি, তাহলে এইটা ডিভাইডেড বাই ক্যালকুলেশন, আর এখানে আর হচ্ছে এত, ক্যালকুলেশন করলে ডিভাইডেড বাই এখানে 50, এটা 2 দিয়ে কাটলে 50 হলো, 51/50 হোল কিউব, তাহলে এই হলো কনভার্সন, তাহলে এটা বেরিয়ে যাবে। ইজি অঙ্ক, ক্যালকুলেশনটা নিজেকে করতে হবে। এবার আমরা আসছি 13 নম্বর অঙ্ক। 13 নম্বরকে বলছি অন হোয়াট সাম উইল দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অফ 2 ইয়ার্স অ্যাট 4% পার অ্যানাম যে এত। তাহলে এখানে আমাকে হোয়াট সাম প্রিন্সিপাল বলে দেয়নি, কম্পাউন্ড ইন্টারেস্ট ফর 2 ইয়ার্স 4%, তার মানে আমাকে পিরিয়ড বলে দিয়েছে, রেট অফ ইন্টারেস্ট বলে দিয়েছে, অ্যামাউন্ট বলে দিয়েছে। তাহলে এটা একটা নতুন প্যাটার্ন। তাহলে আগের অঙ্কটায় কি বার করতে বলেছিল, আগের অঙ্কটায় আমাকে বার করতে বলেছিল হচ্ছে প্রিন্সিপাল বার করতে বলেছিল প্রত্যেকটা অঙ্কে, কারণ হোয়াট সাম অফ ইনভেস্টেড এই অঙ্ক, কিন্তু এখানে বলছে অন হোয়াট সাম ইন্টারেস্টেড, এই অঙ্কটার ক্ষেত্রে 13 নম্বর অন হোয়াট সাম, এখানেও ক্ষেত্রে কিন্তু প্রিন্সিপাল বার করতে দিয়েছে, কিন্তু এখানে আমাকে বলে দিয়েছে যে এইটা হচ্ছে দিয়ে সিআইটা দিয়ে দিয়েছে। আগের অঙ্কে কিন্তু এখানে সিআই দেয়নি, আগের অঙ্কে অ্যামাউন্ট দিয়েছিল, অ্যামাউন্ট। তাহলে আগের অঙ্কে অ্যামাউন্ট দিয়েছিল মানে এইটা দিয়েছিল, এইটা বার করতে বলেছে। এই অঙ্কে কি দিয়েছে, সিআই দিয়েছে, সিআইটা দিয়ে দিয়েছে, মানে তাহলে কী হবে, আমরা যে ফাইনাল ফর্মুলা লিখি সিআই = a - p, তাহলে পিটা জানা নেই, সিআইটা জানা আছে, এটা জানা আছে, ক্লিয়ার। তাহলে অঙ্কটা দেখা যাক। তাহলে অন হোয়াট সাম মানে প্রিন্সিপাল বলেনি, উইল বি কম্পাউন্ডেড 2 ইয়ার্স, পিরিয়ড বলে দিয়েছে 4%, অ্যানাম ইজ এত। তাহলে এটা আমাদের কি বলে দিয়েছে, আমাদের বলে দিয়েছে সিআই। তাহলে আমরা কি করব, সিআই = 5712, এটা হচ্ছে সিআই। রেট অফ ইন্টারেস্ট 4% পার অ্যানাম, কিছু করার নেই কারণ আমি অ্যানুয়ালি নিচ্ছি, তাহলে n = 2 ইয়ার্স হয়ে গেল। তাহলে আমরা জানি যে সিআই মানে a - p, তাহলে এটা এর ভ্যালু বসিয়ে দাও এখানে, p
পি ইন্টু 1+r/100 হোল টু দি মাইনাস পি করলেই আমরা সিআই পেয়ে যাব। তাহলে এখান থেকে পি যদি কমন নিয়ে নিই, তাহলে পি কমন নিলে উইদিন থার্ড ব্র্যাকেট এটা থাকলো -1, ব্যাস হয়ে গেল। সিআই বসে গেল, তাহলে এখান থেকে পি পড়ে গেল। তার মানে আলটিমেটলি এখানে কী হলো, অ্যামাউন্ট দরকার নেই, অ্যামাউন্ট এলিমিনেট হয়ে গেল। অ্যামাউন্ট কী হয়ে গেল, অ্যামাউন্টটা এলিমিনেট হয়ে গেল। তাহলে এখানে কী হলো, সিআই বলে দিয়েছে 5712, এ বলে দিয়েছে, বলে দেয়নি, তাহলে এর ভ্যালুটা বসিয়েছি, পি ভ্যালুটা বসিয়েছি, তাহলে এটা ইন টার্মস অফ পিতে চলে এলো। তাহলে এখানে ক্যালকুলেট করো, 4 25 100, তাহলে 25 + 1 26 1 -1। ক্যালকুলেশানটা এবার অনেকে অনেক রকমভাবে করে, আমি ভেঙে করেছি এটাকে পুরো সোজা। এখানে ছিল হচ্ছে 26 স্কোয়ার 25 স্কোয়ার, যদি 625 হয় এটা 676 -1, ক্যালকুলেট করলেই এটা চলে আসবে, প্রিন্সিপাল বেরিয়ে গেল। ঠিক আছে, নাও 14, এ ম্যান ইনভেস্ট এত টাকা ফর 2 years। তাহলে ইনভেস্ট করেছে এত টাকা, তাহলে সেই ক্ষেত্রে এখানে ইনভেস্ট মানে প্রিন্সিপাল দিয়ে দিয়েছে। তাহলে 2 years অ্যাট দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট, আফটার 1 year দ্য মানি অ্যামাউন্ট হচ্ছে এত, তাহলে অ্যামাউন্ট বলেছে। তাহলে অ্যামাউন্ট থেকে যদি আমরা প্রিন্সিপাল বাদ দিয়ে দিই, তাহলে আমরা পেয়ে যাবো সিআই পেয়ে যাবো। ফাইন দ্য ইন্টারেস্ট অফ দ্য সেকেন্ড ইয়ার কারেক্ট টু দ্য নিয়ারেস্ট রুপিস। তাহলে আমরা এখানে কী করে দিয়েছে, আমাদের প্রিন্সিপাল বলে দিয়েছে, আর আফটার 1 year অ্যামাউন্ট বলে দিয়েছে। দুটোকে যদি আমি বিয়োগ করলে আমরা কি পেয়ে যাব, সিআই পেয়ে যাব। তাহলে সিআই, এবার আমরা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট বার করছি। এবার এই গল্পটা বলেছিলাম, একটা ইম্পর্ট্যান্ট ফর্মুলা এইটা বলছে, সিআই অফ দ্য সেকেন্ড কনভার্সন পিরিয়ড মাইনাস সিআই অফ দ্য ফার্স্ট কনভার্সন পিরিয়ড, এটাই হচ্ছে এসআই অন দ্য ফার্স্ট কনভার্সন পিরিয়ড। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আর একটা এসআই সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড সিআই আর ইকুয়াল ফার্স্ট কনভার্সন পিরিয়ডে। তাহলে এটা কী হলো, ফার্স্ট কনভার্সন পিরিয়ড। এটা কী হলো, এই অঙ্কটার ক্ষেত্রে 14 নম্বর পেজে 1200 টাকা ইনভেস্ট করেছে ফর 4 years, ইনভেস্টেড ফর 2 years অ্যাট কম্পাউন্ড ইন্টারেস্ট আফটার 1 year। আমি 1 year গল্প বলছি। তাহলে 1 year ক্ষেত্রে কী হচ্ছে, এসআই আর সিআই এক। তাহলে এখানে যে ইন্টারেস্টে যে 75 টাকা যে ইন্টারেস্টটা পাওয়া গেছে সিআই, তাহলে এটাই এসআই, সিআই আর এসআই এক। তাহলে উইথ দ্য ফর্মুলা অফ এসআই আমরা জানি এসআই ইজ ইকাল টু পি ইন্টু আর ইন্টু টি বাই 100। তাহলে এইখান থেকে আমরা প্রিন্সিপালটাকে বার করে নিতে পারবো, প্রিন্সিপাল রেট অফ ইন্টারেস্টটাকে বার করে নিতে পারবো, রেট অফ ইন্টারেস্ট। কারণ রেট অফ ইন্টারেস্ট সেম, তো সামটা সেম থাকে, রেট অফ ইন্টারেস্ট সেম থাকে। তাহলে এসআই আর কম্পাউন্ড ইন্টারেস্টের মধ্যে রেট অফ ইন্টারেস্ট আর সাম মানে ইনিশিয়াল ক্যাপিটাল সেম থাকে, কিন্তু যত দিন যায় সিআইয়ের ক্যাপিটাল বাড়তে থাকে, এআইয়ের ক্যাপিটাল ফিক্স থাকে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কী করব, এখান থেকে আমরা এই যেহেতু সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টটা সেম ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে, এই প্রথম ইয়ারের ক্ষেত্রে, তাহলে এখান থেকে আমরা রেট অফ ইন্টারেস্ট ইজ ইকাল টু এসআই ইন্টু 100 পি ইন্টু টি। তাহলে এসআই কত হচ্ছে 75, 100, পি কত হচ্ছে 1200 ইন্টু টি কত 1, তাহলে ক্যালকুলেট করলে আসে 25/4, দ্যাট ইজ 6 হোল 1/4% পার অ্যানাম। তাহলে এটা কি হলো, এটা রেট অফ ইন্টারেস্ট। এটা আবার সেকেন্ড ইয়ারের রেট অফ ইন্টারেস্ট, তাই বলছি ইন্টারেস্ট ফর দ্য সেকেন্ড ইয়ার অন 1275 হচ্ছে এত। 1275 কেন হলো, 1 year পর এইটাই হচ্ছে অ্যামাউন্ট হয়ে গেল। তাহলে সেই ক্ষেত্রে সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে আমি অ্যামাউন্ট যেটা হচ্ছে সেটাই ক্যাপিটাল হয়ে যায় কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে। আচ্ছা ঠিক আছে, এরকম করে আমি বলছি, বোঝাচ্ছি। মনে করো 100 টাকা, 100 rupees প্রিন্সিপাল, রেট অফ ইন্টারেস্ট 10% পার অ্যানাম। তাহলে 1 year করছি। তাহলে এসআই ইজ ইকাল টু পি ইন্টু আর ইন্টু টি বাই 100। তাহলে প্রিন্সিপাল হচ্ছে 100, রেট অফ ইন্টারেস্টটা ইন্টু 1/100, 0 0 0 0, তাহলে 10, এসআই হলো 10। তাহলে প্রিন্সিপাল কত হলো,
এই অ্যামাউন্ট কত হবে, প্রিন্সিপাল প্লাস এসআই, তাহলে প্রিন্সিপাল হচ্ছে 100, এসআই হচ্ছে 10, তাহলে 110। যখন আমি এসআই ক্যালকুলেট করছি, নেক্সট ইয়ারে যাচ্ছি, সেকেন্ড ইয়ার, তাহলে প্রিন্সিপাল কত হচ্ছে 110 কিন্তু হবে না। কিন্তু সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে সিআই কত হবে, এই সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে মানে কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে প্রিন্সিপাল কত হবে 110। তাহলে এইবার আমি যদি এটাকে ভুলে যাও, এবার প্রিন্সিপাল যদি 110 হয়, রেট অফ ইন্টারেস্ট চেঞ্জ হচ্ছে না, 10% পারে না, তাহলে এই সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে এটা কিন্তু আবার এসআই, মানে 110 টাকা যদি আমি ধরে নিই, মানে ক্যাপিটালটাকে আমি ইনক্রিজ করে নিই, তাহলে 110 টাকা যখন আমি ধরে নিচ্ছি, তাহলে মানে সিআইটা মানে কম্পাউন্ড ইন্টারেস্টটা ওই ইয়ারের ক্ষেত্রে মানে সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে এসআই করে বাড়বে অবভিয়াসলি, কারণ এসআই করেই তো বাড়ছে। তাহলে এই ক্ষেত্রে এই পার্টিকুলার ইয়ারে 110 টাকা যেটা ইনিশিয়াল ক্যাপিটাল ছিল সেটা এসআই করে বাড়বে। সো ভালোই আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট করছি, কিন্তু প্রত্যেকটা কনভার্সন পিরিয়ডে আমরা এসআই পাচ্ছি। মানে ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে এসআই আর কম্পাউন্ড ইন্টারেস্ট এক, সেকেন্ড ইয়ারের ক্ষেত্রেও কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে সিম্পল ইন্টারেস্ট ফর্মুলা অ্যাপ্লাই হচ্ছে, বাট প্রিন্সিপালটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো সেইখানে এই 1275 যেটা অ্যামাউন্ট হয়েছিল সেটাই হচ্ছে নেক্সট ইয়ারের ক্যাপিটাল। তাহলে 1275 ইন্টু, তাহলে এখানে কি হলো, 1275 হচ্ছে ইনিশিয়াল ক্যাপিটাল, ঠিক আছে। তাহলে আমরা কি করছি, আমরা এখানে কি বার করছি, আমরা এখান থেকে বার করছি হচ্ছে এসআই। তাহলে এসআই কি হচ্ছে পি ইন্টু আর ইন্টু টি বাই 100। তাহলে এখানে প্রিন্সিপাল কত হলো 1275, রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 6 হোল 1/4, তাহলে 25/4, তাহলে 25/4 ইন্টু টি হচ্ছে 1 ইয়ার বাই 100, তাহলে ক্যালকুলেট করলে হচ্ছে 79.70, অ্যাপ্রক্সিমেটলি 80 রুপিস, ঠিক আছে। নাও 15, at what rate % per annum compound interest will 2304 অ্যামাউন্ট হচ্ছে এত। তাহলে এখানে অ্যামাউন্ট কত বলেছে 2500, প্রিন্সিপাল কত বলেছে 2304, তাহলে এখানে পিরিয়ড বলে দিচ্ছে এম, তাহলে আমাকে বার করতে হবে কি রেট অফ ইন্টারেস্ট, এটা একটা ফর্মুলা। তাহলে এ ইজিক্যাল টু পি ইন্টু 1+r/100 হোল ডিফারেন্ট, তাহলে এ বাই পি ইজিক্যাল টু এত, তাহলে অ্যামাউন্ট জানা, প্রিন্সিপাল জানা, এখান থেকে বসিয়ে দিয়ে কাটাকুটি করলে হবে 625/576, এটা মানে 25 হোল স্কোয়ার, এখানে স্কোয়ার আছে তাহলে স্কোয়ারে নিয়ে গেলাম, 25 স্কোয়ার 24 স্কোয়ার উঠে গেল, তাহলে 1+r/100 হচ্ছে এত, r/100 ইজিক্যাল টু এত, তাহলে এখানে আর হচ্ছে কত 100 দ্বিগুণ হয়ে গেল, 100/24 মানে 4 হোল 1/6%। তাহলে এই অঙ্কগুলো হচ্ছে একটা ফর্মুলা যে আমাকে আর বার করতে হবে। এ বাই পি কাটাকুটি করলে দেখবি যে দেখা যাবে যে এখানে যে স্কোয়ার আছে এইরকম স্কোয়ার টার্মই আসবে কাটাকুটি করলে, সিম্পলিফাই করলে 25 সবসময় এটার নিচে যদি 24 থেকে ওপরে 25 অথবা 23, এখানে যদি 25 থাকে এটা আইদার 26 অথবা 24 এর কাছাকাছি হয় সাধারণত অঙ্কগুলোতে। তাহলে যেমন এখানে 24 হচ্ছে 25 হয়েছে, এখানে 23 হতে পারতো, তাই এর কাছাকাছি হবে, মানে কাছাকাছি এরকম হয়। তাহলে এটা হয়ে গেল 15। এবার হচ্ছে নাম্বার 16 বলছে একই জিনিস, সাম কম্পাউন্ডেড অ্যানুয়ালি বিকাম 25/16 টাইমস অফ ইটসেলফ ইন 2 ইয়ার। তাহলে আমরা যদি প্রথম ক্যাপিটালটাকে এক্স ধরি, তাহলে অ্যামাউন্ট হবে কত, অ্যামাউন্ট হবে হচ্ছে 25/16 টাইমস, তাহলে অ্যামাউন্ট হলো এক্স, তাহলে 25/16 এক্স, তাহলে এটা হলো আমার অ্যামাউন্ট। এবার হচ্ছে পিরিয়ড বলে দিয়েছে আমাদের 2 ইয়ার্স, তাহলে ডিটারমাইন দ্য রেট অফ ইন্টারেস্ট, তাহলে এখানে আমি বসিয়ে দিচ্ছি, তাহলে এ পি বসিয়ে দিলাম, এক্স কেটে গেল, তাহলে এখানে কত 5/4 হোল স্কোয়ার,
ইজিক্যাল টু এত, এটা কেটে গেল, তাহলে 5/4 এত, তাহলে আর বাই এত, এখান থেকে ক্যালকুলেট করে 25% পাবেন। 20. At what rate of percent per annum compound interest would be 80,000 amount to 88,200 in 2 years, interest being compounded yearly? তাহলে এখানে কি হলো, প্রিন্সিপাল একই অঙ্ক, প্রিন্সিপাল অ্যামাউন্ট বলে দিয়েছে, 2 years বলে দিয়েছে, রেট অফ ইন্টারেস্ট চেয়েছে, একই জিনিস। এটা একটু ক্যালকুলেশন হবে, কাটাকুটি করলে 441/400। আমার কথা মনে রাখবি, এইটাকে আগে করা 20 তাহলে এটা 21, এরকমই সাধারণত হয়। তাহলে যদি না হয় তাহলে একবার চেক করা উচিত, কারণ কোথাও একটা ভুল হচ্ছে এরকম মনে হয়। তাহলে সেই ক্ষেত্রে এটা হচ্ছে 5%, একই অঙ্ক ঘুরিয়ে টিরিয়ে দিয়েছে, ঠিক আছে। 21 বলছে সার্টেন সাম অফ অ্যামাউন্ট 5,292 in 2 years অ্যান্ড এত 3 years অ্যাট কম্পাউন্ড ইন্টারেস্ট, ফাইন্ড দ্য রেট অফ ইন্টারেস্ট। এটা ইম্পর্ট্যান্ট অঙ্ক। কী বললো অঙ্কটা, বলেছে যে সার্টেন সাম 5,292 হয়েছে 2 ইয়ার্সে অ্যান্ড 5,556.60 হয়েছে 3 ইয়ার্সে। তাহলে এসআই কত হচ্ছে? তাহলে এসআই হচ্ছে, কারণ আমাদের 3 ইয়ার আর 2 ইয়ার, তাহলে 3 ইয়ার আর 2 ইয়ার মানে হচ্ছে সেম কনভার্সন পিরিয়ড, তাহলে এটাই হবে এসআই, ঠিক আছে। তাহলে যদি এটায় কোনো প্রবলেম হয় আমাকে বলবে কমেন্টে, আমি এইটাকে নিয়ে একটা আলাদা ভিডিও করব, কোনো প্রবলেম না। যে এটা কী করে হচ্ছে, যে কম্পাউন্ড ইন্টারেস্ট আর এসআই দুটো কী করে এক হয়ে যাচ্ছে। তো এটা এক হবে একটা পার্টিকুলার কনভার্সন পিরিয়ডে, এসআই আর সিআই এক। তাহলে যেহেতু 3 আর 2 কনজিকিউটিভ দুটো হয়ে যাবে, তাহলে দুটোকে যদি আমি বিয়োগ করে দিই তাহলে আমরা পেয়ে যাবো এসআই। তাহলে এসআই পেয়ে গেলাম, তাহলে রেট অফ ইন্টারেস্ট পেয়ে যাবে এখান থেকে। এসআই জানা, প্রিন্সিপাল আমাকে বলে দিয়েছে যে 5,292 এটা হচ্ছে প্রিন্সিপাল, এটাই বেড়ে হয়েছে 3 ইয়ারে এত। তাহলে এই 2 ইয়ারের ইনিশিয়াল ক্যাপিটাল ছিল এটা বেড়ে হয়েছে, অ্যামাউন্ট হয়েছে এটা, তাহলে এটা হচ্ছে প্রিন্সিপাল। তাহলে প্রিন্সিপাল হয়ে গেল, 8টা আমার এখানে আছে, ক্লিয়ার। পি ইন্টু টি হবে এটা, তাহলে পি ইন্টু টি, তাহলে টি ইজিক্যাল টু 1, তাহলে এখান থেকে ক্যালকুলেট করলে 5%, তাহলে এখানে আমরা আর পেয়ে গেলাম, আর বেরিয়ে গেল 5%। তাহলে এবার আমাকে অ্যামাউন্ট বার করতে হবে। অ্যামাউন্ট কি বলেছে, এখানেই তো অ্যামাউন্ট আছে, এখানেই তো অ্যামাউন্ট আছে, হ্যাঁ আছে, কিন্তু ওই পার্টিকুলার জায়গায় আমার প্রিন্সিপাল কত ছিল সেটা আমাকে বার করতে হবে। অঙ্কটা ভালো করে পড়ো, কনফিউজড হয়ে গেছে। আর সার্টেন সাম, এই সামটা বলেনি তো, এই সার্টেন সামটাই বার করছি, মানে প্রিন্সিপালটা বার করছি। এত ইন 2 ইয়ার্স মানে ওটা 2 বছরে বেড়েছে এত, আর 3 বছরে বেড়েছে এত। তাহলে এটা 2 বছরে কম্পাউন্ড ইন্টারেস্ট হয়েছে, এটা 3 বছরে কম্পাউন্ড ইন্টারেস্ট হয়েছে। এই দুটোকে যখন আমি কম্পেয়ার করছি, 3 বছর আর 2 বছর যখন কম্পেয়ার করছি, তখন এটা এসআই হয়ে যাবে। কিন্তু আমি যদি 1 বছর থেকে 3 বছর কম্পেয়ার করি, এটা কনজিকিউটিভ নয়, এটা কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট হবে। এখানে কিন্তু সিম্পল ইন্টারেস্টের কোনো গল্পই নেই। কিন্তু যদি আমি মনে করো যে বলেছে হচ্ছে কম্পাউন্ডিং 10 ইয়ার্স ধরে কম্পাউন্ডিং হচ্ছে, তাহলে 9 ইয়ার্স আর 10 ইয়ার্স এই দুটো যদি আমি করি, তাহলে এটা এসআই। যে কোনো ইন বিটুইন 1 ইয়ার থেকে 10 ইয়ারের ইন বিটুইন যে কোনো দুটো কনজিকিউটিভ ইয়ারের এসআই হবে, ক্লিয়ার। তাহলে এখানে এসআই পেয়ে গেলাম আমরা, এটা এসআই। তাহলে এসআই থেকে রেট অফ ইন্টারেস্ট, কারণ এটা প্রিন্সিপাল, ওই ইয়ারের মানে সেকেন্ড ইয়ারের এটাই প্রিন্সিপাল, এইটা বেড়ে এটা হয়েছে 3rd ইয়ারে। কিন্তু আমাকে চেয়েছে কি ফার্স্ট ইয়ারে ইনিশিয়াল লেভেলে কত প্রিন্সিপাল ছিল। তাহলে বলবি যে মানে হয়তো কনফিউজড হওয়া, এখানে প্রিন্সিপাল লেখা হচ্ছে এইটা, তাহলে এখানে আবার প্রিন্সিপাল কী করে পার হচ্ছে। এটা হচ্ছে একদম ফার্স্ট আমি এই টাকাটা ইনভেস্ট করে 2 ইয়ারে এটা পেয়েছি, 3 ইয়ারে এটা পেয়েছি, তবে রেট জানি না তো,
রেট কী করে জানবো? তা আমি দেখছি 3 ইয়ারে এত পেয়েছি, তাহলে 2 ইয়ারে এত ছিল, তার মানে 2 ইয়ারের ক্যাপিটাল ছিল এটা। এই ক্যাপিটালটা কম্পাউন্ড ইন্টারেস্ট হয়ে 3 ইয়ারে হয়েছে, তাহলে কম্পাউন্ড ইন্টারেস্টে 2 ইয়ার থেকে 3 ইয়ারে কী করে হচ্ছে? এসআইয়ের মাধ্যমে হচ্ছে। তাহলে এইখান থেকে আমি রেটটা পেয়ে যাব। ঠিক আছে, যদি অসুবিধা হয় আমাকে বলবেন। তাহলে এটা হলো এত। এবার ইনিশিয়াল হচ্ছে 5292 হচ্ছে এটা প্রিন্সিপাল, রেট হচ্ছে আমাদের বার করলাম 5, তাহলে এখান থেকে ক্যালকুলেট করে প্রিন্সিপাল বেরিয়ে গেল 48। আজকে এত দূর অবধি থাক, নাহলে কনফিউজড হয়ে যাবে। 24 থেকে আমরা নেক্সট পার্টে করব।